হ্যালো বন্ধুরা, আজকে বানাবো মসুর ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি। তো এখানে আমি গোবিন্দভোগ চাল আর ডাল নিয়ে নিয়েছি, আর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর একটা রসুন কিন্তু আমি এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। তো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দু তিনটে, আর দিয়ে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে, গোটা জিরে, আর একটা তেজপাতা দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একটু লাল লাল করে নিলাম। করে নিয়ে এর মধ্যে আমি এই আতপ চাল ধুয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল, তো সেগুলো দিয়ে দিলাম। আর ধুয়ে রেখেছিলাম মসুর ডাল, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট মতো একটু ভেজে নেব। তো এগুলো ভেজে নেওয়ার সময় একটু এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো কালারটা হলুদ হবে, দেখতে ভালো লাগবে। তো এই মসুর ডালের খিচুড়ি কিন্তু আমাদের বাড়িতে সকলে খেতে খুব ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। মাঝে মাঝে রাত্রেবেলা আমি এরকম হালকা পাতলা খিচুড়ি করে থাকি মসুর ডাল দিয়ে। তো বন্ধুরা, দেখুন এরকম হলুদ হয়ে গেছে ভাজতে ভাজতে, হলুদ গুঁড়ো দেওয়ার পর। তো এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আমি কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে এটা ইন্ডাকশানে বসাবো বলে আমি এখানে ভেজে নিয়ে এবার গামলাতে করে ইন্ডাকশানে বসাবো। তো আমি ওখানে ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে ইন্ডাকশানে। এর মধ্যে এখন আমি এই মসুর ডাল চাল সব এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে ঢেলে দিয়েছি। এখন কিন্তু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যতটা প্রয়োজন সেই হিসেবে লবণ দিয়ে দেবেন। আর এর মধ্যে আমি ছোট ছোট করে আলু কেটে পিস পিস করে দিয়েছি। আলু সেদ্ধ মাখাবো, লঙ্কা ভেজে নিয়ে, শুকনো লঙ্কা ভেজে নিয়ে আলু সেদ্ধ মাখাবো। এরকম খিচুড়ির সঙ্গে আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে রাত্রেবেলা খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা দেখো, গল্প করতে করতে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি বেছে রেখে দেবো। আর নামানোর আগে একটুখানি চিনি দিলে ভালো লাগে। আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম আমি নামানোর আগে। তো আমার ভীষণ ভালো লাগে যে খিচুড়ি একটু হালকা মিষ্টি মিষ্টি একটু ভাব হবে, তো ভালো লাগে। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু না দিলেও চলবে। তো বন্ধুরা, ওই যে খিচুড়িটি হয়ে গেছে, এখন আমি খিচুড়িগুলো নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলে যাবেন না। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন।